কেন্দ্রীয় বিদ্যালয়ে জিসি সিআরপিএফ শিলিগুড়ি ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 28/1/2025 তারিখে জারি করা হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে ইনস্টিটিউটটিতে টিচিং এবং নন টিচিং পোস্টে রিক্রুটমেন্ট করা হবে। আবেদন করতে পারবেন টিজিটি পোস্টে ইংলিশ এবং সায়েন্স সাবজেক্টে। আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদে, এছাড়া কম্পিউটার ইনস্ট্রাক্টর, গেমস কোচ, এছাড়া স্পেশাল এডুকেটর পদেও আবেদন করা যাচ্ছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার কথা বলা হচ্ছে নোটিশের মধ্যে। তো এই ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে গুগলে গিয়ে সার্চ বক্সে আপনারা এটি লিখে সার্চ করে দেখে নিতে পারেন www.crpfsiliguri.kvs.ac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দিন বা ওয়াক ইন ইন্টারভিউ দিতে যান। প্রিন্সিপালের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে, আর এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বীরভূমের সিউড়িতে অবস্থিত একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টের টিচিং পোস্টে। এমসিএ অথবা এমএসসি যোগ্যতা থাকতে হবে কম্পিউটার সায়েন্স সাবজেক্ট সহ। ইংলিশ সাবজেক্টে আবেদন করতে পারছেন টিচিং পোস্টে। মাস্টার ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে। স্কুলিং এবং টিচিং এক্সপিরিয়েন্স আপনাদের সিআইএসসি ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন ইংলিশ সাবজেক্টে। তবে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই স্কুলিং এবং এক্সপিরিয়েন্স যদি নাও থাকে তাও কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাবেন। মিউজিক সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে। মূলত ভোকাল হিসাবে কাজ করতে হবে। আপনাদের বিএ অথবা এমএ যোগ্যতা থাকতে হবে মিউজিক সাবজেক্ট সহ। ম্যাথমেটিক্স সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করা যাচ্ছে। মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি অবশ্যই থাকতে হবে। ফিজিক্স সাবজেক্টে আবেদন করতে পারছেন এমএসসি বিএড যোগ্যতা থাকতে হবে। কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন এমএসসি বিএড যোগ্যতা থাকতে হবে। হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারছেন মাস্টার ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে। এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিলস যদি আপনাদের থাকে আপনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। আপনাদের যদি সিআইএসসি এবং আইএসসি কারিকুলাম সম্পর্কে ভালো নলেজ বা ধারণা থাকে বা কাজ করার যদি অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রেফারেন্স দেওয়া হবে। তো আপনাদের অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য আপডেটেড সিভি রেডি করবেন। অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবিকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি keikarmelsiuri@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন। ইনস্টিটিউটের অ্যাড্রেস কোথায় সেটিও বলে দিচ্ছি। ইনস্টিটিউটটি সিউড়ি বোলপুরে অবস্থিত। আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে যদি প্রয়োজন মনে করেন আমার সঙ্গে কথা বলে নেওয়ার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। ইনস্টিটিউটের নাম কেই কার্মেল স্কুল সিউড়িতে অবস্থিত। ইনস্টিটিউটের ভিলেজ হচ্ছে পাথারা, পোস্ট অফিস হচ্ছে নাগারি, সিউড়ি, বীরভূম, পিনকোড হচ্ছে 731126 ওয়েস্ট বেঙ্গলে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন এই অ্যাড্রেস বরাবরও আপনারা চাইলে পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। বেলুর বিএসএসইআই ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। মডারেটর পোস্টে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। বেঙ্গলি সাবজেক্টে আবেদন করতে পারছেন। তবে এই পদে আবেদন করবার জন্য নেট, সেট, এসএলএসটির পরীক্ষা এবং সিলেবাস সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। আবেদনপত্র ইমেল অ্যাড্রেস বরাবর বা কন্ট্যাক্ট নাম্বার কাম হোয়াটসঅ্যাপ নাম্বার বরাবর পাঠিয়ে দিতে হবে। hr.bsseibeelur@gmail.com বরাবর আপনারা যেমন মেল করতে পারেন, এছাড়া আপনাদের সিভিটি ড্রপ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ কাম কন্ট্যাক্ট নাম্বারেও, অর্থাৎ 7439968410-তে। আপনারা এখানে অ্যাপ্লিকেশন করলে আপনাদের কাজ কিন্তু বেলুর অফিসে গিয়েই করতে হবে। সপ্তাহে 6 দিন কাজ আপনাদের করতে হতে পারে এবং নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনারা ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এবং ফুল টাইম জব এটিকে মাথায় রেখে আপনারা যারা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর বা এই কন্ট্যাক্ট নাম্বার বরাবর। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। মেটার্নিটি লিভ ভ্যাকান্সির এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে জারি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে আবেদন করা যাচ্ছে। হিস্ট্রি সাবজেক্টে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং বিএড ডিগ্রি থাকতে হবে। তবে এই পদটি রিজার্ভ রয়েছে শুধুমাত্র শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্যই। এই ক্যান্ডিডেটের বাইরে অন্য ক্যান্ডিডেটরা কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারছেন না। আপনাদের চাকরিটা থাকবে 4/7/2025 তারিখ পর্যন্ত। অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন আপনাদের লিখতে হবে এবং তার সঙ্গে আপনাদের বায়োডাটা রেডি করতে হবে
এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে 2 সেট জেরক্স করতে হবে, তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে হবে, দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 7 দিনের মধ্যে নির্দিষ্ট অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে। তো এর জন্য আমি আপনাদেরকে খাম নিতে বলবো। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে লিখে নিতে বলবো। আপনারা এমনভাবে লিখে দিন, লিখুন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন হিস্ট্রি এগেনস্ট ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সি। এই কথাটি লিখে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রেসিডেন্ট, অবলিক দিয়ে লিখবেন সেক্রেটারি, কমা দিয়ে লিখবেন রানীডাঙ্গা কলোরাম হাই স্কুল, কমা দিয়ে লিখবেন পোস্ট অফিস রানীডাঙ্গা, ডিস্ট্রিক্ট লিখবেন দার্জিলিং, পিনকোড লিখবেন 734012। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন। আর খামের মধ্যে সমস্ত টেস্টিমোনিয়ালসকে আপনারা 2 সেট যেমন আমি রেডি করতে বললাম তেমনভাবে রেডি করে ঢুকিয়ে দিন। খামটিকে মুড়ুন, পোস্ট অফিসে যান, আপনারা স্পিড পোস্ট করে দিন, গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে। আপনারা যখন অ্যাপ্লিকেশন লিখছেন সেই সময়তে অ্যাপ্লিকেশনের মধ্যে অবশ্যই উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছিল 29/1/2025 তারিখে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ডেলি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটের অ্যাকচুয়াল অবস্থান হচ্ছে বেলগ্রাম বার্ডওয়ান, পিনকোড হচ্ছে 713141। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। সিবিএসই অ্যাফিলিয়েটেড 10+2 মানের এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে একাডেমিক কোঅর্ডিনেটর সিনিয়র পোস্টে। এক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে। রিলিভেন্ট ফিল্ডের 8 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে। এছাড়া আপনাদের টিজিটি ও পিজিটি হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, মূলত সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স সাবজেক্টে, এছাড়া ইংলিশ সাবজেক্টে, এছাড়া এসএসটি অন্যতম সাবজেক্ট হিসাবেও যদি আপনারা কাজ করে থাকেন তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন এই পোস্টটিতে। এর পাশাপাশি একাডেমিক কোঅর্ডিনেটর পদে রিক্রুটমেন্ট করা হবে জুনিয়র সেকশনের জন্য। এক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। রিলিভেন্ট ফিল্ডে 6 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুলে কাজ করার, এবং প্রাইমারি টিচার হিসেবেও আপনাদের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে সমস্ত সাবজেক্টে। আবেদন করবার আগে স্ক্রিনে দেওয়া যে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন, অর্থাৎ 9800043471, এছাড়া 8145896223, এই 2টি কন্ট্যাক্ট নাম্বারে আপনারা প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া মেলও করতে পারেন। 10 দিনের মধ্যে মেল করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর, অর্থাৎ dpsbdnrecruitment@gmail.com বরাবর, অর্থাৎ dpsbdnrecruitment@gmail.com বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন। বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এটি যখন আপনারা অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন সেই সময়তে কভার লেটারে অবশ্যই উল্লেখ করে দেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুল সোসাইটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে জারি করা হয়েছে। সিনিয়র স্কুল টিচার পদে রিক্রুটমেন্ট করা হবে, মূলত ফিজিক্স টিচার পদে আবেদন করা যাচ্ছে, আর মিডিল স্কুলের জন্য ইংলিশ টিচার পদে রিক্রুটমেন্ট করা হবে। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের কিন্তু আগের থেকে এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ প্রায়র এক্সপিরিয়েন্স থাকতে হবে সিমিলার ফিল্ডের যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউটে কাজ করার, মাস্টার ডিগ্রি থাকতে হবে। আর রিলিভেন্ট ফিল্ডের আপনাদের ইন্টারন্যাশনাল বোর্ড সম্পর্কে বা কেমব্রিজ ইউনিভার্সিটি বা বোর্ড সম্পর্কে বা আইবি এক্সপিরিয়েন্স যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে এই নিয়োগে অংশ নিলে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদেরকে সব ক্ষেত্রে কিন্তু প্রেফারেন্স দেওয়ার কথা বলা হচ্ছে, তবে এক্সপিরিয়েন্স না থাকলেও অ্যাপ্লিকেশনটি আপনারা আপাতত পাঠিয়ে রাখুন যাদের নেই। আপনারা ইমেল করবেন 8ই ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। ইমেল করুন CISHIRING@calcuta.is.edu.in এই ইমেল অ্যাড্রেস বরাবর। আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন, আর কভার লেটার দিলে সেখানে অবশ্যই উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। শ্রী সীতারাম বেদিক আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে 7/2A PWD রোড, কলকাতা 700035 এই অ্যাড্রেসটিতে। এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন 033257772550-তে। এছাড়া মেল অ্যাড্রেসেও কিন্তু যোগাযোগ করতে পারেন, অর্থাৎ ssbasm@gmail.com বরাবর। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা পাঠাতে পারেন। এছাড়া এখানে অফিসিয়াল ওয়েবসাইট
ওয়েবসাইটে রয়েছে ইনস্টিটিউটটি, তবে আপনাদের কাছে হয়তো অস্পষ্ট মনে হচ্ছে, তাই আমি ডিটেলসে বলছি না, তবে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকেও এই নিয়োগ সম্পর্কে আপনারা এই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন ওয়েবসাইট ভিজিট করে। দেখুন, এখানে একটি রিক্রুটমেন্ট নোটিশ নাম্বারও কিন্তু দেওয়া আছে। আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাবেন এই নোটিশ নাম্বারটিকে খামের উপরে কিন্তু যারা চিঠি পাঠাবেন উল্লেখ করতে পারেন। পরিষ্কার বলা হচ্ছে এখানে গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট করা হবে। আবেদন করতে পারছেন গেস্ট টিচার ইন সংস্কৃত ব্যাকরণা এই পদে। একটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে, দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন একটি ভ্যাকান্সি রয়েছে, নেওয়া হচ্ছে কিন্তু টেম্পোরারিলি বেসিসেই। রিক্রুটমেন্ট করা হবে 2024-25 সেশনের জন্য। তবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর এই নিয়োগটি কিন্তু কন্টিনিউ হতে পারে। আপনাদের এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য ওই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি ভিজিট করতে বলবো। এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য এবং প্রেসক্রাইব ফরম্যাটটিকে ডাউনলোড করে নেওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতেই হবে, এবং তার সঙ্গে আপনাদের একটি ফ্রেশ বায়োডাটাও কিন্তু দিতে হবে এবং সাপোর্টিভ ডকুমেন্টসকেও আপনাদেরকে জুড়ে দিতে হবে। দিয়ে একটি নির্দিষ্ট পিডিএফ ফরম্যাটে কনভার্ট করে নেবেন। নিয়ে অ্যাপ্লিকেশনটি ssvasm@gmail.com এটির উল্লেখ আমি আগেই করেছি। এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে। কভার লেটার যখন দিচ্ছেন সেখানে এই বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। অ্যাপ্লিকেশন পাঠাতে হবে 14 দিনের মধ্যে। মাথায় রাখবেন বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। এই দিন থেকে 14 দিনের মধ্যেই আপনাদেরকে চেয়ারম্যানের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে হবে। আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে যদি মনে করেন আমার সঙ্গে কথা বলে নেবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। উত্তরায়ণ কলেজ অব ল ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি 29/1/2025 তারিখে জারি করা হয়েছে। ইনস্টিটিউটটির পোস্ট অফিস হচ্ছে মধুপুর, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, ওয়েস্ট বেঙ্গল, পিনকোড হচ্ছে 736165। এই অ্যাড্রেসটিতে অবস্থিত। ইনস্টিটিউটটিতে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে। দুটি ডিপার্টমেন্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। মেল অ্যাড্রেসটি আগে বলে দিচ্ছি, এটিকে আপনারা স্ক্রিনশট আকারে নিয়ে রাখতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন, অর্থাৎ uttarayan.trust@gmail.com অর্থাৎ uttarayan.trust@gmail.com এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন কিন্তু পাঠাতে হবে। এবার মূল প্রসঙ্গে চলে আসি। অ্যাপ্লিকেশন 10 দিনের মধ্যে আপনাদেরকে পাঠিয়ে দিতে বলা হচ্ছে। অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন ল ডিপার্টমেন্টের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে। সেক্ষেত্রে 3টি ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে সোসিওলজি ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে। রিক্রুটমেন্ট করার যে গাইডলাইন রয়েছে সেটি হলো এইচজিসি নিয়ম অনুযায়ী। এছাড়া বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য স্টেটসম্যান পত্রিকাতে। যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিয়ে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ডা ইনস্টিটিউটের তরফ থেকে 29/1/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। আবেদন করতে পারবেন টিচিং এবং নন টিচিং পোস্টে। প্রিন্সিপাল পোস্টে আবেদন করতে পারছেন। একটি ভ্যাকান্সি রয়েছে, এটি রেগুলার পোস্ট, তবে প্রথমে প্রবেশন পিরিয়ডে থাকতে হবে। টিজিটি এসএসটি পদে আবেদন করা যাচ্ছে। একটি ভ্যাকান্সি রয়েছে, এটি কন্ট্রাকচুয়াল পোস্ট। প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে, এটি কন্ট্রাকচুয়াল পোস্ট। এছাড়া নার্সারি টিচার ট্রেনিং এর কোর্স করা থাকলে এনটিটি পোস্টে আবেদন করতে পারছেন। এক্ষেত্রে 2টি ভ্যাকান্সি রয়েছে, এটি কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট। পার্ট টাইম পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। হেলথ ওয়েলনেস টিচার পদে আবেদন করতে পারবেন। একটি ভ্যাকান্সি রয়েছে, পার্ট টাইম পোস্ট। এছাড়া লাইব্রেরিয়ান পদে আবেদন করতে পারছেন। একটি পোস্ট রয়েছে, এটি পার্ট টাইম পোস্ট। ডান্স অ্যান্ড মিউজিক টিচার পদে আবেদন করা যাচ্ছে। একটি ভ্যাকান্সি রয়েছে, এটি কিন্তু পার্ট টাইম পোস্ট। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এক্ষেত্রে একটি ভ্যাকান্সি রয়েছে, এটি কিন্তু পার্ট টাইম পোস্ট। আবেদনপত্র আপনাদেরকে পাঠাতে হবে 13 ফেব্রুয়ারি 2025 তারিখের মধ্যে। আবেদনপত্র পাঠানোর যে পদ্ধতি রয়েছে সেটি হলো এরকম। আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে একটি নির্দিষ্ট ফরম্যাটের বায়োডাটা বা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে নেবেন এবং তার সঙ্গে নেসেসারি ডকুমেন্টকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এক্সিকিউটিভ ডিরেক্টরের অনুকূলে। তো এর জন্য একটি খাম নিতে বলবো। খামের উপরে টপ অফ দ্য এনভেলপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করবেন। উল্লেখ করে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, কমা দিয়ে লিখবেন এয়ারফোর্স স্কুল কলাইকুণ্ডা, কমা দিয়ে লিখবেন কলাইকুণ্ডা এয়ারফিল্ড, কমা দিয়ে লিখবেন মিদনাপুর ওয়েস্ট,
ব্র্যাকেটে ডাব্লিউ লিখে দেবেন, তাহলেই ওয়েস্ট মানেটা বোঝা যাবে। তারপরে কমা দিয়ে লিখবেন খড়গপুর, পিনকোড লিখবেন 721303, আর শেষে কিন্তু 9932938762 এই কন্ট্যাক্ট নাম্বারটিকেও বসিয়ে দিতে পারেন, এবং আপনাদের প্রয়োজন থাকলেও আপনারা কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া 8972210951 এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এবার খামের বাম দিকে ফর্ম দিয়ে অ্যাজ ইউজুয়ালি আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ কিন্তু বসিয়ে দিতেই হবে। আর যারা অনলাইনে অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা এই অফিসিয়াল যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটি কিন্তু ব্যবহার করবেন। দেখুন এখানে বলাই হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন যারা করবেন তারা afschool2011@gmail.com এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করে অ্যাপ্লিকেশন পাঠাবেন। সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন। আর এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে, সেটি যখন ম্যানুয়াল মোডে অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন তখন যেমন লিখবেন বা উল্লেখ করবেন চিঠির মধ্যে, এবং একই সঙ্গে যারা মেল করছেন বা অনলাইনে চিঠি পাঠাচ্ছেন তারাও কিন্তু এটি উল্লেখ করে দেবেন কভার লেটারের মধ্যে। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য এবং অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে নেবার জন্য এবং ইন্টারভিউ সম্পর্কে জেনে নেবার জন্য বা ভবিষ্যতে অ্যাপ্লিকেশন জমা করবার পরে আপনাদের ইন্টারভিউয়ের ডেট এগুলি জেনে নেবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ভিজিট করতে হবে। এর জন্য আপনাদেরকে গুগলে গিয়ে সার্চ করতে হবে এটি লিখে, অর্থাৎ www.afschoolkkd.org এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা গুগলে গিয়ে টাইপ করে দ্রুত ভিজিট করে বিস্তারিত তথ্য জেনে নিন এবং অ্যাপ্লিকেশন আপনারা দ্রুত পাঠিয়ে দিন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গের একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে 29/1/2025 তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। প্রসঙ্গত বলে রাখি, প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। আবেদন করতে পারবেন প্রিন্সিপাল পোস্টে। এই পোস্টে আবেদন করবার জন্য ট্রেনিং ডিগ্রি থাকতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং রিলিভেন্ট ফিল্ডের 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং সেটি কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার থাকতে হবে। এর পাশাপাশি হায়ার সেকেন্ডারি টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। এই পোস্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রি এবং রিলিভেন্ট ফিল্ডের 5 বছরের এক্সপিরিয়েন্স। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে দেওয়ার অনুরোধ করব। যে যে সাবজেক্টে আবেদন করতে পারবেন সেগুলি হলো ইংলিশ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার, হিন্দি, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফি, সাইকোলজি, ইকোনমিক্স, কমার্স, ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ক্রাফট, মাল্টি ইনস্ট্রুমেন্টাল মিউজিক এই সাবজেক্টটিতেও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন এবং আবেদন করতে পারছেন প্রাইমারি টিচার পদেও। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের টিচার্স ট্রেনিং সার্টিফিকেট বা কনভেন্ট এডুকেটেড ট্রেন গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে। অ্যাটলিস্ট 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে রেপুটেড ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার। তবে এক্সপিরিয়েন্স না থাকলেও বরাবরের মতো বলবো, আপনারা আবেদনপত্র পাঠিয়ে দিতে কিন্তু দ্বিধা করবেন না। একজন ক্যান্ডিডেট উভয় ক্ষেত্রে যদি আবেদন করার যোগ্য হয়ে থাকে তাহলে আলাদা আলাদা করেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। এছাড়া এখানে ট্রেনি টিচার পদেও কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এই পদে তারাই আবেদন করতে পারবেন যাদের ট্রেনিং ডিগ্রিটা রয়েছে এবং পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে এবং স্ট্রং একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবেন। এছাড়া ট্রেন্ড গ্র্যাজুয়েট যারা রয়েছেন তারাও কিন্তু ট্রেনি টিচার পদে চাইলে আবেদন করে দিতেই পারেন। আবেদন করবার ক্ষেত্রে আপনাদের যোগ্যতা থাকতে হবে যা যা সেগুলো আমি এর আগেই বলে দিয়েছি। তবে এর সঙ্গে আরও যে বিষয়টা আপনাদের থাকলে আপনারা প্রেফারেন্স পেতে পারেন সেটা হচ্ছে ডিজিটাল এডুকেশন সিস্টেম সম্পর্কে যদি আপনাদের নলেজ থাকে তাহলে এই নিয়োগে অংশ নিলে আপনারা কিন্তু প্রেফারেন্স পাবেন। ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন। আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে 22/2/2025 তারিখের মধ্যে। আপনারা আবেদনপত্র চিঠির আকারে এই অ্যাড্রেস বরাবরই কিন্তু সেক্রেটারির অনুকূলে পাঠিয়ে দেবেন। তো এর জন্য আপনারা একটি খাম নিন। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন এবং কোন সেকশনের জন্য, সেটা হায়ার সেকেন্ডারি সেকশনের জন্য নাকি প্রি প্রাইমারি সেকশনের জন্য নাকি প্রাইমারি সেকশনের জন্য নাকি ট্রেনি টিচার পদে আবেদন করছেন সেগুলি কিন্তু ভালোভাবে উল্লেখ করে দেবেন। আবারও বলছি, যে যে ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লিকেশন করছেন সেটিকে কিন্তু খামের টপ অফ দ্য এনভেলাপে মেনশন করে দেবেন। দিয়ে আপনাদের সাবজেক্টটিকে কিন্তু অবশ্যই উল্লেখ করবেন। এইরকমভাবে উল্লেখ করতে পারেন যারা টিচিং পোস্টে আবেদন করছেন লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন
যারা যে সাবজেক্টে আবেদন করবেন সেটিকে লিখবেন, তারপরে লিখবেন ইন হায়ার সেকেন্ডারি সেকশন, এটি কিন্তু লিখে দিতে পারেন, বা প্রি প্রাইমারি সেকশন বা প্রাইমারি সেকশন, এটি কিন্তু লিখে দিতে পারেন। দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য সেক্রেটারি, তারপরে কমা দিয়ে লিখবেন দিশারি পাবলিক স্কুল, কমা দিয়ে লিখবেন দিশারি কমপ্লেক্স, পোস্ট অফিস অ্যান্ড পুলিশ স্টেশন লিখবেন মহিষাদল, ডিস্ট্রিক্ট লিখবেন পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া, পিনকোড লিখবেন 721628। খামের বাম দিকে অ্যাজ ইউজুয়ালি ফ্রম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস, পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ আপনারা বসিয়ে দিন। খামের মধ্যে প্রথমে ফ্রেশ অ্যাপ্লিকেশন, যেটি সেক্রেটারির অনুকূলেই আপনারা লিখে নেবেন, তার সঙ্গে ফ্রেশ বায়োডাটা পরেই দিয়ে দিন, এবং তারপরে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট থেকে শুরু করে এইভাবে যত কোয়ালিফিকেশনস রয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতাও যদি থাকে সেটির সার্টিফিকেট, এছাড়া আপনাদের যদি খেলাধুলার নলেজ থাকে সেটির সার্টিফিকেট, কম্পিউটারের নলেজ থাকলে সেটির সার্টিফিকেট, এবং আপনারা কিন্তু ছবিও দিয়ে দিতে পারেন বায়োডেটার সঙ্গে বা আলাদাভাবেও, দিয়ে খামের মধ্যে পুরবেন, খামটিকে মুড়বেন এবং স্পিড পোস্ট করবেন। গন্তব্যে আশা করি 3 দিনের মধ্যে পৌঁছে যাবে। প্রসঙ্গত বলে রাখি, বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে। যখন চিঠি লিখছেন, চিঠির মধ্যে এই বিজ্ঞপ্তিটি টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ হয়েছে সেটির উল্লেখ করতে কিন্তু ভুলবেন না। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে।